আমি তো এটাই ভয় পাচ্ছিলাম, ডিপার্টমেন্ট যে খবরটা পাওয়ার পরে চুপ করে থাকবেন এটা আমি আগেই টের পেয়েছি। এত রকম ভাবে যেখানে পুলিশ কেসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে সেখানে সেখানে ইজিলি নিউজ হয়ে যাবে, দোষী ধরা পড়ে যাবে, এটা ভাবা মনে হয় আমাদের ভুলই হচ্ছে। কিন্তু এছাড়া আর তো কোনো উপায় ছিল না। পর্ণা এই কাজটা করলো বলে মানুষের কাছে অব্দি কতটা পৌঁছলো, তাতে তো কোনো লাভের লাভ হলো না রুচিদি। পাওয়ার জিনিসটা যে কতটা সাংঘাতিক সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কি করব আমরা এখন? হাতে মাত্র 4 ঘন্টা সময় সৃজন, তার মধ্যে আমাদের এটা প্রমাণ করতেই হবে যে পুলিশ কাউকে ঘাট করতে চাইছে। কিন্তু আমরা তো এই কম সময়ে কম ঘোরাঘুরি করিনি, আমাদের পক্ষে যা যা সম্ভব আমরা সবটাই করেছি। এই 4 ঘন্টার মধ্যে আমরা প্রমাণ জোগাড় করব কি করে? আলাদা কি প্রমাণ জোগাড় করব? না না, এটা অসম্ভব। এই অসম্ভবটাকে সম্ভব করতে হবে সৃজন, আর কিচ্ছু করার নেই। শুধুমাত্র আমার মুখের কথায় সবার বারণ করা সত্ত্বেও অভিমন্যু স্যার এই কেসটা সবার কাছে পৌঁছে দিয়েছে। এখন যদি পুলিশের প্রেসারে এই নিউজটাকে ড্রপ করতে হয় তাহলে সবটা শেষ হয়ে যাবে, অন্য সমস্ত খবরের নিচে এই খবরটা চাপা পড়ে যাবে। পুলিশ যাদেরকে আড়াল করতে চাইছে তারা বেঁচে যাবে, অভিজিৎ, বুবাই কেউ ন্যায় বিচার পাবে না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। বুঝতে পারছি বর্ণা, কিন্তু উপায়টা কি? মানে কোথায় যাব, কার সাথে কথা বলবো? অভিজিৎ তো চলেই গেছে, একমাত্র বুবাইয়ের জ্ঞান ফেরার পর ও যদি কিছু দেখে থাকে তো। বলছি জ্ঞান ফিরলেও বুবাইয়ের কি অবস্থা থাকবে আমরা কিচ্ছু জানি না, আর এই মুহূর্তে ও কিছু বললেও আমরা তো কিছু জানতে পারছি না। এখন আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। চকুদাদা, একটা পথ দেখাও, আমাদের সামনে কি সব রাস্তা বন্ধ? কোনো পথ খোলা নেই? আমাকে যে একটা না একটা প্রমাণ খুঁজে বার করতেই হবে চকুদাদা। এই এক মিনিট আমার মনে হচ্ছে এখন আমাদের একজনই সাহায্য করতে পারে। কে সৃজন দা? অঙ্কিতা ম্যাডাম। আচ্ছা, ওনাকে ফোন করলে কেমন হয়? অঙ্কিতা ম্যাডাম? হ্যাঁ, দেখুন অঙ্কিতা ম্যাডাম তো ওই বর্ষার কেসটাতেও আমাদের সহযোগিতা করেছেন, মানে অফিসিয়ালি না করলেও উনি তো আনঅফিসিয়ালি যা সাপোর্ট দেওয়ার দিয়েছেন। ঠিক বলেছেন সৃজন, অঙ্কিতা ম্যাডামকে একটা ফোন করতে হবে। দাঁড়ান। হ্যালো অঙ্কিতা ম্যাডাম, আমি আলোকপর্ণা বলছি। ম্যাডাম এবার আপনি একটু দেখুন প্লিজ, অনেক ভরসা করে আপনাকে সবটা জানালাম। সে তো বুঝলাম, কিন্তু এসিপি ইনভলভ যখন, তার মানে ডেফিনেটলি হাই প্রোফাইল কেস। সবটাই বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু প্রমাণের ব্যাপারটা আসলেই তো আমরা একেবারে অথৈ জলে এসে পড়ছি। মানে একেই তো আমাদের কাছে কোনো ক্লু নেই, তারপরে এসিপির হুমকি, সব মিলিয়ে যে কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন, যেই গাড়িটা ধাক্কা মেরেছিল সেটা কোনো ভিআইপির গাড়ি এটা তো বুঝতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি কার গাড়ি আর কি ঘটেছিল সেটা বের করা কিন্তু খুব চাপের। ম্যাডাম আমি আপনাকে হাত জোড় করে বলছি, একবার ভেবে দেখুন, একটা ছেলে মারা গেছে, আমার ভাইপোটার মৃত্যুর সঙ্গে লড়াই করছে, যে এত বড় অন্যায় করেছে সে যদি এভাবে বেঁচে যায়, ম্যাডাম অভিজিতের আত্মা শান্তি পাবে না। আবারও সমাজের উপরতলার মানুষ বারবার অন্যায় করে বেঁচে যাবে। ম্যাডাম, আমাদের মতো সাধারণ মানুষরা তো এখনো আইনের উপর ভরসা রাখে। বলুন প্লিজ, আপনি কিছু একটা করুন প্লিজ। আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু কি জানেন, আইন থাকলেও করাপশনে ভরে গেছে সমাজটা, তাই কিছু জায়গায় আমারও হাত পা বাঁধা, আমার নিজের ওপরেই রাগ হচ্ছে। আচ্ছা এক মিনিট, আপনারা যখন মোহনপুর থানায় গিয়েছিলেন ডিউটি অফিসার কে ছিল? শুনুন, আমাদের তদন্তের উপরে যদি আপনাদের ভরসা না থাকে তাহলে নিজেরাই তদন্ত করুন, পুলিশের উপরে আপনারা ভরসা করছেন। ওসি শুভেন্দু প্রামাণিক। শুভেন্দু প্রামাণিক? মোহনপুর থানা তো, রাইট। বিকাশ নিশ্চয়ই কিছু জানবে। বিকাশটা কে ম্যাডাম? ওখানকার এসআইপি বিকাশ মিত্র, আমার বন্ধু, আমরা ব্যাচমেট ছিলাম। যাক, একটা তাহলে সূত্র পাওয়া গেছে। বলছি ম্যাডাম প্লিজ একবার ওনার সাথে একটু যোগাযোগ করে দেখুন না। দেখছি। দেখুন বুবাই, মানে অর্ক দত্ত আমার ভাইপো, ওর অবস্থা দেখলে আপনার কষ্ট হবে। ও এখন আইসিইউতে আছে, 72 ঘন্টা টাইম দিয়েছে ডাক্তার। প্লিজ আপনি বলুন না। প্লিজ আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা তো নিশ্চিন্তে আছে। বলুন আপনি প্লিজ আমাদেরকে সত্যিটা বলুন, এড়িয়ে যাবেন না আমাদেরকে। বিকাশ, ডিউটি অফিসার তুই ছিলিস মানে একটু আধটু নয়, আমি অ্যাজিউম করছি তুই পুরোটাই জানিস। স্যার প্লিজ চুপ করে থাকবেন না, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আরে আমি ডিউটিতে থাকলেও আমি কিচ্ছু জানি না, আমি লিভে আছি, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। ছুটিরা তোকে মুখ বন্ধ রাখতে দিয়েছে তাই না বিকাশ? দেখুন আপনাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার উপরে প্রেশার আছে, কিন্তু একবার আমাদের অবস্থাটাও বোঝার চেষ্টা করুন।
আপনার বাড়ির কারোর সাথে এইভাবে কিছু হলে আপনি মুখ ফিরিয়ে থাকতে পারতেন চুপ করে থাকতে, বলুন। স্যার আপনি এখনো চুপ করে থাকবেন? প্লিজ কিছু একটা বলুন। স্যার, প্রশাসন থেকে আমাদের চ্যানেলে চাপ দেওয়া হচ্ছে যাতে এই নিউজটা আমরা ড্রপ করে দিই। এই স্যার, আমরা যদি কোনো একটা লিড না পাই তাহলে কিন্তু যারা অপরাধ করেছে তারা পার পেয়ে যাবে। অফিসিয়ালি না হোক আনঅফিসিয়ালি ওনাদের কোনো একটা লিড অন্তত দে, যাতে ওনারা পার্সোনালি ইনভেস্টিগেট করে দেখতে পারে ব্যাপারটা। অঙ্কিতা, আমার চাকরি চলে যাবে। আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি, আপনার নামটা কেউ জানতে পারবে না। আপনি শুধু বলুন কালকে কি ঘটেছিল ওখানে, ব্যাস। আপনারা দয়া করে ওনাকে আর বিরক্ত করবেন না, উনি অনেক ডিস্টার্বড আছেন। তোর মতো অনেস্ট অফিসার যদি চুপ করে থাকে, ওনারা কোথায় যাবেন বলতো? এখানে সময় নষ্ট না করে থানায় খোঁজ নিয়ে দেখুন 106 নম্বর পাতার পর 108 নম্বর পাতা কোথা থেকে এলো। একশো 6 নম্বর পাতার পর 108 নম্বর পাতা, একটু ক্লিয়ার করে বলুন না। মোহনপুর থানায় এফআইআর ডায়েরিতে 106 নম্বর পাতার পরেই 108 নম্বর পাতা আছে। আমি এইটুকু ইনফরমেশন দিয়ে দিলাম, বাকিটা আপনারা খুঁজে বার করুন। 106 পরে 108 নাম্বার পাতা, তার মানে 107 নাম্বার পাতাটা কোথায়? দেখুন, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমাকে আমার চাকরি বাঁচাতে হবে। ঠিক আছে, তুমি প্লিজ এত টেনশন নিও না। অঙ্কিতা,